দ্য গ্রেট ওয়াল অফ চায়না নামটা শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক সুবিশাল প্রাচীর, কিন্তু এই গ্রেট ওয়াল অফ চায়নাতেই দেখা মিলে ভিন গ্রহ থেকে নেমে আসা এক ভয়ঙ্কর প্রাণী, যাদের ভয়ে পুরো পৃথিবীর মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। যদি কোনোভাবে এই প্রাণীগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে যায় তাহলে ধ্বংস হয়ে যাবে মানবজাতি। তাহলে কি হতে চলেছে? ভয়ঙ্কর এই প্রাণীগুলোর হাত থেকে কি মানুষ রক্ষা পাবে? চলুন আর কোনো কথা না বলে যাওয়া যাক মূল ভিডিওতে। গল্পের শুরুতে আমাদের চীনের একটি মরুভূমি দেখানো হয়, যেখানে একদল লোক ডাকাতদের হাত থেকে পালানোর জন্য অনেক চেষ্টা করছিল। ঠিক এমন সময় তারা ডাকাতদের ফাঁকি দিয়ে একটা গোপন জায়গায় আশ্রয় নেয়। এই লোকগুলো মূলত ইউরোপ থেকে চীনে এসেছে বারুদ সংগ্রহ করার জন্য, যা বাতাসের সংস্পর্শে আসলে খুব সহজেই আগুন ধরে যায়। এই গল্পের মূল নায়কের নাম ছিল উইলিয়াম, তার বন্ধুর নাম ছিল টোবার। তারা দুজন একটা গোপন জায়গায় গিয়ে তাদের এই অভিযান সম্পর্কে কথা বলতে শুরু করে। উইলিয়ামের সঙ্গীরা বলছিল, আমাদের এই অভিযানে পানি শেষ হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ইউরোপে ফিরে যাব। কিন্তু উইলিয়াম বলতে থাকে বারুদ সংগ্রহ না করে সে কিছুতেই ফিরবে না। তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল ঠিক তখনই সেখানে অদ্ভুত একটা প্রাণী চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে তাদের দুজন সঙ্গীকে নির্মমভাবে হত্যা করে। উইলিয়াম কোনো রকম প্রাণে বেঁচে যায়, কিন্তু তখনই সে তার ধারালো অস্ত্র দিয়ে ওই প্রাণীটির একটা হাত কেটে ফেলে। এমন সময় সেই প্রাণীটি পাহাড় থেকে পড়ে যায়। উইলিয়াম সেই হাতটি নিজের কাছে রেখে দেয়, যেন পরবর্তীতে সে কাউকে দেখিয়ে এই হাত সম্পর্কে জানতে পারে এটা কোন প্রাণীর হাত, কারণ পূর্বে তারা এমন প্রাণী কখনোই দেখেনি। পরের দিন তাদের অভিযান ছিল চীনের উত্তরাঞ্চলে। সকালবেলা তারা অভিযানে বের হয়। ঠিক এমন সময় সেই ডাকাত দল তাদেরকে আবারও আক্রমণ করে। উইলিয়াম এবং টোবার বুঝতে পারে তাদের হাতে আর অন্য কোনো উপায় নেই। তারা ডাকাতদের হাত থেকে পালাতে পালাতে দক্ষিণাঞ্চলের সেই গ্রেট ওয়াল অফ চায়নার কাছাকাছি চলে আসে। আর ঠিক তখনই চায়নার সৈন্যবাহিনী তাদেরকে আটকে ফেলে। উইলিয়াম এবং তার সাথীরা ধরা পড়ে যায়। তাদেরকে প্রাসাদের ভেতর নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা তাদের সৈন্যবাহিনীর প্রধান কমান্ডার লিনকে দেখতে পাই। লিন একজন মহিলা ছিল। সে টোভার এবং উইলিয়ামকে জিজ্ঞেস করে, তোমরা কে আর কোন উদ্দেশ্যে চায়নাতে ঢুকেছ? তখন তারা উত্তর দেয়, আমরা বাণিজ্য করতে এখানে এসেছি। তখন চাইনিজ সেনাবাহিনীর প্রধান শাও উইলিয়ামের কাছ থেকে সেই অদ্ভুত প্রাণীর হাতটা দেখতে পায় এবং জিজ্ঞেস করে, এই প্রাণীটির হাত তোমরা কোথায় পেলে আর কে একে হত্যা করেছে? উইলিয়াম উত্তর দেয়, গতকাল রাতে এই প্রাণীটি আমাদের উপর আক্রমণ করেছিল আর আমি ওর একটা হাত কেটে নেই। কমান্ডার লিনের তাদের উপর সন্দেহ হয়। সে ভাবতে থাকে এরা নিশ্চয়ই অন্য কোনো রাজ্য থেকে আসা গুপ্তচর, আর তাই ভালোভাবে দেখার জন্য তাদের শরীর থেকে চাদর সরাতে বলে। রক্ষীরা যখন তাদের শরীর থেকে চাদর সরিয়ে ফেলে তখন তাদের পরনে সৈন্যদের পোশাক দেখে লিন অনেক অবাক হয়। সে বুঝতে পারে এরা মিথ্যে কথা বলছে, এরা কেউ ব্যবসায়ী নয়। লিন আর এক মুহূর্ত দেরি না করে ওদের সবাইকে মেরে ফেলতে বলে। তখন জেনারেল শাও লিনকে থামিয়ে বলে, ওরা সত্যি বলছে, ওদের তলোয়ারে এখনো সেই প্রাণীর রক্ত লেগে আছে, সুতরাং পরিচয় নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ওদেরকে কোনোভাবেই মারা যাবে না। এরপর জেনারেল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল ঠিক তখনই একটা খবর আসে। খবরটা ছিল এমন, চাইনিজ সেনাবাহিনীর উপর কারা যেন আক্রমণ করেছে। কমান্ডার লিন এবং জেনারেল শাও আর এক মুহূর্ত দেরি না করে গ্রেট ওয়াল অফ চায়নার উপরে আসে এবং উইলিয়াম এবং টোভারকেও সাথে করে নিয়ে যাওয়া হয়। এত বড় সৈন্যবাহিনী তারা আগে কখনোই দেখেনি। চাইনিজ সৈন্যবাহিনী অনেক বেশি শক্তিশালী ছিল। এমন সময় সেই অদ্ভুত প্রাণীগুলো আক্রমণ করার জন্য গ্রেট ওয়াল অফ চায়নার কাছাকাছি চলে আসে এবং তাদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। একদিকে চাইনিজ সৈন্যবাহিনী আর অপরদিকে সেই প্রাণীগুলো মুখোমুখি অবস্থান নেয়। তাদের মধ্যে প্রচণ্ড বড় যুদ্ধ সংঘটিত হয়। প্রাণীগুলো গ্রেট ওয়াল অফ চায়নার উপরে উঠে আসার চেষ্টা করে এবং একটা প্রাণী হঠাৎ করেই সেই ওয়ালের উপরে উঠে আসে। উইলিয়াম এবং টোভার আর উপায় না দেখে চাইনিজ সৈন্যদের পাশাপাশি নিজেরা তাদের সাথে যুদ্ধ শুরু করে। যে প্রাণীগুলো যুদ্ধ করতে এসেছিল তাদের একজন রানী ছিল। মূলত সেই রানী সবাইকে কন্ট্রোল করছিল। একসময় ওই প্রাণীগুলো বুঝতে পারে তাদের অবস্থা আশঙ্কাজনক, আর তাই ওই প্রাণীগুলো এখান থেকে পালিয়ে যায়। চাইনিজ সৈন্যরা উইলিয়াম এবং টোভারের খুব প্রশংসা করে। ওই দিন রাতের বেলা সবাই গ্রেট ওয়াল অফ চায়নার উপরে উঠে নিজেদের মধ্যে কথা বলছিল। জেনারেল শাও বলে, অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। সেই প্রাণীগুলো খুব দ্রুত তাদের সংখ্যা বৃদ্ধি করছে। এভাবে চলতে থাকলে আমাদের জীবন দিন দিন অনিশ্চিত হয়ে পড়বে। এদিকে উইলিয়াম এবং টোভারের বলাড নামে আরেকজন ইউরোপীয় বণিকের সাথে দেখা হয়। উইলিয়াম এবং টোভার বলাডকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন বলাড উত্তর দেয়,
আজ থেকে ২৫ বছর আগে আমি বারুদ চুরি করার জন্য চীনে প্রবেশ করেছিলাম, আর এরপর এখানে আটকা পড়ে যাই। টোভার এবং উইলিয়াম বুঝতে পারে বলার জানে পারদ কোথায় আছে, আর বলারের মাধ্যমে তারা এখান থেকে বের হতে পারে। এরপর তারা তিনজন মিলে ষড়যন্ত্র করতে থাকে। উইলিয়াম বলে যে আরেকবার যখন এই প্রাণীগুলো চাইনিজ সৈন্যদের উপর আক্রমণ করবে, ওরা যুদ্ধে ব্যস্ত থাকবে, আর আমরা ওদের অস্ত্রাগার থেকে পারদ চুরি করব আর এখান থেকে পালিয়ে যাব। পরের দিন সকালবেলা উইলিয়াম এবং টোভার তাদের দাড়ি গোঁফ কামিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চাইনিজ সৈন্যদের দরবার হলে উপস্থিত হয়। তাদের রণকৌশল দেখে চাইনিজ সৈন্যরা অবাক হয়ে যায়। এরপর উইলিয়াম এবং টোভার তাদের কাছে জানতে চায় এই অদ্ভুত প্রাণীগুলো ঠিক কোথা থেকে এসেছে। তখন জেনারেল শাও বলতে থাকে, আজ থেকে বহু বছর পূর্বে একজন লোভী রাজা ছিল, যে তার লোভের কারণে মানুষের অনেক ক্ষতি করতে থাকে। স্বর্গের দেবতারা সেই লোভী রাজার উপর প্রচণ্ড রেগে যায় এবং এই প্রাণীগুলোকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। সেই থেকে প্রতি ৬০ বছর পর পর এই প্রাণীগুলো চীনের উত্তরাঞ্চলে আক্রমণ করে। এরা খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে। যদি এভাবে চলতে থাকে, আগামী কয়েক বছরের মধ্যেই পুরো পৃথিবী এই প্রাণীগুলোতে ভরে যাবে এবং তারা সমস্ত মানব জাতিকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলবে। ঠিক এমন সময় সৈন্যবাহিনীর কাছে খবর আসে যে সেই প্রাণীগুলো আবার আক্রমণ করেছে। পুরো চাইনিজ সৈন্যবাহিনী স্তম্ভিত হয়ে যায়। তারা দ্রুত সেদিকে যেতে থাকে, আর সেই লড়াইয়ে প্রাণ যায় জেনারেল শাওয়ের। সে তার একটা হাত হারিয়ে ফেলে। প্রচণ্ড রক্তক্ষরণে জেনারেল শাওয়ের মৃত্যু হয়। মারা যাওয়ার আগে জেনারেল শাও কমান্ডার লিনকে সেই সেনাবাহিনীর সম্পূর্ণ দায়িত্ব দিয়ে যায়। এবার উইলিয়াম বলে ওঠে, চুম্বক দ্বারা এই প্রাণীগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কারণ যখন এই প্রাণীদের কাছে চুম্বক আনা হয় তখন তারা রানীদের সাথে যোগাযোগ করার ক্ষমতা হারিয়ে ফেলে। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে কোনো একটা জীবিত প্রাণীকে তারা ধরে ফেলবে এবং তার উপর চুম্বকের প্রভাব কাজ করে কিনা সেটা পরীক্ষা করে দেখবে। পরের দিন শুরু হয় তুমুল যুদ্ধ। কুয়াশার জন্য চাইনিজ সেনাবাহিনী কিছুই দেখতে পাচ্ছিল না, কিন্তু তারা প্রাণপণ চেষ্টা করে। উইলিয়াম তাদেরকে বুদ্ধি দেয় তার উপর পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে সত্যি সত্যি চুম্বকের প্রভাব তার ওপর কাজ করে কিনা। যেই ভাবা সেই কাজ। তারা জীবিত একটা প্রাণীকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং কিছুক্ষণ পর তারা সফল হয়। এটা ছিল একটা ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধে প্রচুর লোক মারা যায়। গোলা বারুদ এবং পারদ ব্যবহার করার ফলে প্রাণীগুলোর শরীর একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে, কিন্তু তারা হার মানছিল না। তারা তাদের মতো যুদ্ধ করে যাচ্ছিল। উইলিয়াম অনেক চেষ্টা করে একটা প্রাণীকে জীবিত ধরে ফেলে এবং তাকে গ্রেট ওয়াল অফ চায়নার উপরে আনা হয়। রাতের বেলা জেনারেল ওয়াং সেই প্রাণীটির উপর চুম্বক দিয়ে পরীক্ষা করে। তারা দেখতে পায় যে এই প্রাণীটিকে চুম্বক নিয়ন্ত্রণ করতে পারছে, এবং যখনই সেই প্রাণীটির কাছে চুম্বক আনা হয় সেটি একদম নিশ্চুপ হয়ে যায়। এটা দেখে সব চাইনিজ সেনাবাহিনী একেবারে হতবাক হয়ে যায়, আর এটা ছিল তাদের কাছে একটা সুযোগ। যদি কোনোভাবে এই প্রাণীটিকে নিশ্চিহ্ন করে দেয়া যায়, তাহলে সে কখনোই আর রানীর সাথে যোগাযোগ করতে পারবে না। এর পরের দিন সকালবেলা চাইনিজ সেনাবাহিনী যখন নিজেদের কাজে ব্যস্ত ছিল, তখন উইলিয়াম, টোভার আর বলার্ড অস্ত্রাগার থেকে লুট করতে থাকে। কিন্তু সেখানে উইলিয়াম তার মতামত পরিবর্তন করে। সে বলে যে আমি চাই চাইনিজদের সাহায্য করতে, তাদেরকে যুদ্ধের এমন অবস্থায় রেখে আমি এখান থেকে পালাতে পারবো না। তখন বলার্ড আর টোভার বলে, তুমি ওদেরকে কখনোই বাঁচাতে পারবে না, কারণ ওই প্রাণীগুলো প্রচণ্ড হিংস্র। চাইনিজরা ওদের সাথে কখনোই পেরে উঠবে না। কিন্তু এই কথায় উইলিয়াম তার মতামতের কোনো পরিবর্তন করে না। সে সিদ্ধান্ত নেয় সে কোনো কিছুই চুরি করবে না। আর এটা শুনে টোভার এবং বলার্ড তার উপর আক্রমণ করে এবং উইলিয়ামকে অজ্ঞান করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সেই অদ্ভুত প্রাণীটিকে চায়নার মূল রাজধানীতে নেওয়া হয়েছে। সেখানকার রাজা সেই প্রাণীটিকে দেখে খুব অবাক হয়। প্রাণীটিকে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়। কিছুক্ষণ পর তার কাছে যখন চুম্বক আনা হয়, প্রাণীটি চুপ হয়ে পড়ে, আর এভাবে প্রাণীটিকে অজ্ঞান করে রাখা হয়। কিছুক্ষণ পর উইলিয়ামকে কমান্ডার লিনের কাছে আনা হয়। সে উইলিয়ামকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাদের অস্ত্রাগারে লুট করেছ? তখন উইলিয়াম বলে যে আমি কিছুই করিনি, বরং টোভার আর বলার্ড সেখান থেকে বারুদ নিয়ে চলে গেছে। কমান্ডার লিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এদিকে দেখা যায় টোভার এবং বলার্ড একটা মরুভূমিতে এসে পৌঁছেছে। এদিকে বলার্ড টোভারকে ফাঁকি দিয়ে সেই অস্ত্র বোঝাই ঘোড়াগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন হঠাৎ করে সেই গ্রেট ওয়াল অফ চায়নাতে আক্রমণ করে সেই অদ্ভুত প্রাণীগুলো। তারা বিভিন্নভাবে বিভিন্ন সৈন্যদেরকে হত্যা করতে শুরু করে। আর কোনো উপায় না পেয়ে ইয়ং উইলিয়ামকে মুক্ত করে দেয়। সে উইলিয়ামকে জানায় খুব দ্রুত আমাদের মৃত্যু হতে চলেছে, কারণ সেই অদ্ভুত প্রাণীগুলো রাজধানীর দিকে ধেয়ে আসছে। আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। তবে হ্যাঁ, একটা উপায় আছে। যদি কোনোভাবে এই প্রাণীদের রানীকে হত্যা করা যায়,
তাহলে ওই প্রাণীগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটা প্রায় অসম্ভব। আমাদের চায়নাতে যে শক্তিশালী অস্ত্র রয়েছে তা দিয়ে ওই রানীকে কোনোভাবেই হত্যা করা যাবে না। আমাদের মৃত্যু অনিবার্য। ইয়ং উইলিয়ামকে বলে, তোমরা যা যা নেওয়ার আছে এখান থেকে নিয়ে চলে যাও, আর সমস্ত পৃথিবীকে জানিয়ে দাও কত বড় বিপদ আসতে চলেছে। কিন্তু উইলিয়াম এতে রাজি হয় না। সে বলে যে যত কিছুই হোক না কেন, আমি তোমাদের সাহায্য করব। এদিকে আমরা দেখতে পাই রাজধানীতে সেই অদ্ভুত প্রাণীটার কাছে উজির চলে আসে এবং সেখান থেকে চুম্বক সরিয়ে দেয়। এর ফলে সেই মৃতপ্রায় প্রাণীটি জেগে উঠে এবং ভয়ঙ্করভাবে আক্রমণ করতে শুরু করে। ওই প্রাণীটি তাড়াতাড়ি রানীর কাছে সিগন্যাল পাঠিয়ে দেয়। এর ফলে রানী তার দিক পরিবর্তন করে রাজধানীর দিকে যাত্রা শুরু করে। এবার তারা একটা পরিকল্পনা তৈরি করে কিভাবে ওই রানীকে হত্যা করা যায়। কিন্তু রানীকে হত্যা করার মতো কোনো উপায় তারা খুঁজে পাচ্ছিল না। আর এমন সময় উইলিয়াম সবার সাথে পরিকল্পনা করে যে রানীকে হত্যা করার জন্য চুম্বক দিয়ে তাকে বিভ্রান্ত করতে হবে। যদি কোনোভাবে চুম্বক দিয়ে রানীকে বিভ্রান্ত করা যায় তাহলে একমাত্র গোলা বারুদের সাহায্যে রানীকে হত্যা করা সম্ভব। আর রানীকে হত্যা করা গেলে এই হাজার হাজার রক্তক্ষয়ী যুদ্ধ থেমে যাবে। এদিকে সেই প্রাণীগুলো ভয়ানকভাবে রাজধানী থেকে আসতে শুরু করে। উইলিয়াম এবং লিন বেলুনের সাহায্যে আকাশে উড়ে বেড়ায়। সেখান থেকে তারা প্রচণ্ড যুদ্ধে অংশগ্রহণ করে। কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না। এরপর উইলিয়াম রানীকে বিভ্রান্ত করতে সমর্থ হয় এবং রানীকে হত্যা করে। সাথে সাথে এই রক্তক্ষয়ী যুদ্ধ থেমে যায়। কিন্তু এই যুদ্ধে অনেক চাইনিজ সৈন্য মারা যায়। উইলিয়ামের বুদ্ধিমত্তার কারণেই সেবার এই যুদ্ধটা থেমে গিয়েছিল। এর পরের দিন উইলিয়াম টোবারের সাথে দেখা করতে যায়। টোবারকে সেখানে আটকে রাখা হয়েছে। সে টোবারকে গিয়ে বলে, এখানকার রাজা আমাকে দুটো শর্ত দিয়েছে। হয় আমি এখান থেকে বারুদ নিয়ে যেতে পারবো, অথবা আমি তোমাকে মুক্ত করতে পারবো। কিন্তু তুমি আমার বন্ধু, আর তাই আমি তোমাকে সাথে করে নিয়ে যেতে চাই। তখন সেখানে লিন চলে আসে আর বলে যে তুমি চাইলে বারুদ নিয়ে যেতে পারো, কারণ তুমি আমাদের অনেক ভালো বন্ধু। কিন্তু উইলিয়াম রাজি হয় না। সে বলে যে আমার দেশ এবং আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছে, আর তাই আমাকে ফিরতে হবে। এরপর উইলিয়াম স্পেনের উদ্দেশ্যে রওনা হয়। আর এখানেই এই চমৎকার গল্পটি শেষ হয়।